হায় হায়, আমার কি হলো? আমি এবার কার কাছে থাকবো? কই গো, তুমি একবার কথা বলো না। আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। বাপ সালমান, তুই কেন আমার আগে চলে গেলি রে বাপ? বৌমা, তুমি আর কেঁদো না, আমরা তো আছি। আব্বা, আর কেঁদো না, আমরা তো আছি তোমার সাথে। ভাবি, আর কেঁদো না, আমরা তো আছি। তোমার যখন মন করবে আমাকে ফোন করে ডাকবে। ভাবি, আর কেঁদো না, আমরা আসি। মা, আব্বা, আর কেঁদো না, যা হওয়ার তো হয়ে গেছে, আমরা আসি, আবার কাল দেখা হবে। হ্যাঁ গো, তুমি এখন কোথায় যাচ্ছ? বলি কি, তুমি একবার আমাদের বাড়িতে যাও না, ভাবিকে কিছু খাবার দিয়ে এসো না। কথাটা তো বেশ ভালোই বলেছো, তবে একবার ঘুরিয়েই আসি। দাঁড়াও, আমি খাবারের ব্যাগটা নিয়ে আসি। এই নাও। ও রোহানদা ভাই, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, ওই শালাটা মারা গেল, তা একবার ভাবলাম ঘুরেই আসি। যাও যাও, ঘুরেই এসো, সেলেজ বাড়িতেই আছে। মা, ভালো আছো? কে বাপ? রোহান? হ্যাঁ, ভালো আছি। আব্বা কোথায় গেছে দেখতে পাচ্ছি না। তোমার আব্বা একটু বাজারে গেছে। বাবা, তুমি চেয়ারে বসো। মা, তোমাদের জন্য সুরাইয়া কিছু খাবার পাঠিয়েছে। রোহানদা, এই নাও চা। ভালো আছো? মা, আমি আসি এখন, আমাকে আবার কাজে যেতে হবে। কি গো, তুমি চলে এসছো? বাড়ির ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমার ভাবির সাথে কথা হলো, ভাবিটা আমার একা হয়ে গেল। চলো, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি। রোহানদা? কে ভাবি, ভালো আছো? বলছি, আমি বাড়িতে একা আছি, আব্বা মা একটু বাইরে গেছে। মানে, আমি কি তোমাদের বাড়িতে যাব? আমি জানি না। রোহানদা, আমার স্বামীটা চলে যাওয়ার পর আমার যেন কিছু ভালো লাগছে না। রোহানদা, তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি বলবে? বাবা রোহান, কখন এসেছো? এই তো আব্বা, একটু আগে এসছি। এদিক থেকে যাচ্ছিলাম, ভাবলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি। বাপ রোহান, আমার তো ছেলে নেই, তুমিই আমার সব। তোমার যখন মন হবে তুমি তখনই আসবে।
ঠিক আছে আব্বা। মা, আমি এখন আসি। আমি বলি কি, ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসো না। আমি আব্বা মাকে বলে দিয়েছি তুমি গেলেই চলে আসবে। আচ্ছা, তুমি যখন বলছো তবে নিয়ে আসি। ফাইয়াজ বাবু, কি খবর? হ্যাঁ, এটা সালমানের বউ গেল না? হ্যাঁ, তো গেল কার সাথে? ওটা তো ওদের বাড়ির জামাই, তাই ওর সঙ্গে যাচ্ছে। এখন যা দিনকাল পড়েছে, কাউকে আর বিশ্বাসই করা যাবে না। পরে শুনবি ওর সাথে পালিয়ে গেছে। ভাবি ভালো আছো? চলো ভেতরে চলো। কি গো, তুমি কেন ঝাড় দিচ্ছ? কেন দিদি? যাও তুমি ওখানে গিয়ে বসো। আর তুমি এখানে ঘুরতে এসছো, কোনো কাজ কাম করতে হবে না। ওইরকম বললে হয়? আমিও কাজ কামের মধ্যে থাকলে আমারও মনটা ভালো হবে। এই যে, তুমি আবার কোথায় যাচ্ছ? যাও না, ভাবিকে নিয়ে একটু বাইরের দিক থেকে ঘুরে আসো না, ভাবির মনটা একটু হালকা হবে। চলো তাহলে আমাদের গ্রামটা দেখিয়ে আসি। ভাবি, তুমি আমাকে কি বলবে বলেছিলে? কিভাবে বলবো, কিছু বুঝে উঠতে পারছি না। তোমার কোনো ভয় নেই, বলো না কি বলবে। রোহানদা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভাবি, আমিও তোমাকে ভালোবাসি। চলো না আমরা বিয়ে করে নিই। এটা কিভাবে হয়? বাড়িতে আমার বউ আছে, বউকে কি বলবো? আর গ্রামের লোকজন কি বলবে? কিন্তু আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, কি যে করি। চলো এখন বাড়ি যাই। কি ভাবি, আমাদের এখানে ঘুরতে তোমার কেমন লাগলো? রোহানদা যখন আছে ভালো তো লাগবেই, তাই না ভাই? ভাবি যে কি বলো। ও চাচা, কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু মেয়ের বাড়ি যাচ্ছি বৌমাকে আনতে। চাচা, একটা কথা বলবো, কিছু মনে করবে না? আরে কি বলবে বলো না, এত ঘুরপাশ মারছো কেন? না, এখন যা দেখছি তোমার জামাইয়ের সাথে তোমার বৌমা ঘুরছে, একটু ওদের খেয়াল রেখো। ছি, তোমাদের কি নিজ মন, মানুষকে খারাপ ছাড়া ভালো ভাবতে পারো না? আমাদের জামাই খুব ভালো ছেলে, আর দ্বিতীয়বার এমন কথা না জানো শুনি। যা বাবা, মানুষকে ভালো কথা বলা যাবে না। এখন মানুষকে ভালো কথা বলা মানে নিজেকে চড় মারা। যা বলেছিস ভাই। মা সুরাইয়া, কোথা গেলি রে? আব্বা মা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। চলো আব্বা মা, ভিতরে চলো।
কি গো, চুপ করে থাকবে? আমি তো আজ বাড়ি চলে যাব। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। তোমাকে ছেড়ে আমার একদম যেতে ইচ্ছা করছে না। তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো, না হলে আমি মারা যাব। চুপ, তুমি একদম এমন কথা বলবে না। আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। এখন বাড়ি চলো, দেখছি আমি কি করতে পারি। যেটা করবে তাড়াতাড়ি করো। মা সুরাইয়া, আমরা আসি, তোরা যাস। দিদি, কয়েকটা দিন কেমন ভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। ভাবি, তোমার যখন মন চাইবে আমাদের বাড়ি চলে আসবে। তাহলে মা আসি। মা, তোমার জামাই এখানে এসেছে? কেন, জামাই তো কাল এসে বৌমাকে নিয়ে গেল। এ তুমি কি বলছো মা? তাহলে কি ওরা দুজন পালিয়ে গেছে? এ তুই কি বলছিস সুরাইয়া? মা, তাহলে আমার কি হবে? চ আমরা গিয়ে দেখি। বাপ সামিন, কালকে আমার জামাইকে আর বৌমাকে এখান থেকে যেতে দেখেছো? কেন, কি হয়েছে? না, কাল থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আবার কোথায় যাবে? পালিয়ে গেছে। তোমাদেরকে আগেই বলেছি ওদের দিকে খেয়াল রাখো। হলো তো এবার বোঝো ঠেলা। তাহলে এবার আমার কি হবে? কি আর হবে, ঘরে গিয়ে ভাত খেয়ে ঘুমাও। বন্ধুরা, কি দেখছো? নাটক শেষ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন।